খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকে 6 আগস্ট মঙ্গলবারের বিস্তারিত সংবাদ। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের, সবাই যেন গভীর উদ্বেগী। ভারত সরকার কড়া নজর রেখেছে বাংলাদেশের অস্থির পরিবেশের উপর। যেহেতু ভারত বাংলার সীমান্ত এলাকা করিমগঞ্জ রয়েছে তার মাত্র 100 কিলোমিটার দূরে। সীমান্তে কড়া নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নজর রাখতে পুলিশ, সীমান্ত সুরক্ষা বল, বিডিপি সতর্ক করা হয়েছে। সীমান্ত সুরক্ষা বল অধিকর্তা তথা জেলা আয়ুক্ত মৃদুল যাদব এভাবে ব্যক্ত করেন। এদিকে বাংলাদেশের অস্থির পরিবেশের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ সীমান্ত এলাকা সুতারকান্দি ও কালীবাড়ি ঘাট দিয়ে দুদেশের কোনো লোক আসা যাওয়া করেনি। তাই এই পরিপ্রেক্ষিতে আজ করিমগঞ্জে ছুটে আসেন দক্ষিণ রেঞ্জের ডিআইজি কনকন জ্যোতি শইকিয়া। ভারত বাংলা সীমান্ত সুতারকান্দি ও কালীবাড়ি ঘাট এলাকা ভালোভাবে পর্যবেক্ষণ করেন ডিআইজি। কোনো সমস্যা নেই বলে মিডিয়ার সামনে ব্যক্ত করেন ডিআইজি কনকন জ্যোতি শইকিয়া। বেছিদিন আগৰ পৰাই আছে, কথা আছে আৰু এতিয়াও বৰ্তমান আমাৰ BSFৰ পাৰ্টিও আগমেণ্ট হৈছে আৰু আমাৰ মানুহো যথেষ্ট এলাৰ্ট আছে। চ' এতিয়ালৈকে আমাৰ যিটো বৰাক ভেলী চাউদাৰ্ণ ৰেঞ্জৰ যিটো পৰ্চন লাগি আছে বাংলাদেশৰ লগত, কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰো আছে, আপোনাৰ গম পায় 32 কিলোমিটাৰ, কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ বেছি আছে 105 কিলোমিটাৰ। এতিয়ালৈকে চিটুৱেশ্যন নৰ্মেল আছে। নাই, এই মুহূৰ্তত মই এইটোৱে দেখিছোঁ। বাকী মই খালি আমাৰ পাৰ্টিখিনিৰ লগত আমি ইণ্টাৰেক্ট কৰিছোঁ BSF মানুহখিনিৰ লগত আৰু লগতে তেওঁলোকক এলাৰ্ট থাকিব দিছোঁ। और बाकी हमारे यहाँ पार्टी एडमिनिस्ट्रेशन हुई से हमारा वर्तमान सिचुएशन नॉर्मल है। बांग्लादेश से लगभग 100 किलोमीटर का बॉर्डर शेयर करता है, लैंड एंड रिवर बॉर्डर। तो वी आर ऑलवेज ऑन अलर्ट। हमारे बॉर्डर में ऑलरेडी 144 होती है हमेशा के लिए, और हम अपनी जो अथॉरिटीज़ हैं, बॉर्डर पुलिस, BSF, उनको अलर्ट कर दिया गया है। और LPI जो हमारे लैंड कस्टम्स है, वहाँ पे कोई भी स्टूडेंट्स और कोई भी इंडियंस अगर आना चाहेंगे विथ प्रॉपर डॉक्यूमेंट्स एंड वीज़ा, सो वी विल डेफिनेटली हेल्प देम। हमने पहले भी, आज से भी 10 दिन पहले, 15 दिन पहले जब ये इशू हुआ था, तो ऑलरेडी मजिस्ट्रेट को डेप्यूट करके, वहाँ एक DSP को डेप्यूट करके, दे वर डेप्यूटेड देयर फॉर 24 आवर्स एंड दे वर लाइजनिंग फॉर प्रॉपर लॉजिस्टिक्स एंड हेल्पिंग देम। और साथ ही साथ जो हमारे करीमगंज के वासी अगर बांग्लादेश में रहते हैं, तो इंडियन हाई कमिश्नर ने कुछ नंबर्स दिए हैं कि वहाँ पे आप संपर्क कर सकते हैं अगर आप किसी भी असुविधा में हैं, कोई भी आपको मदद चाहिए तो। और हम अलर्ट में हैं और हम अपने सरकार के कांटेक्ट में हैं। जो भी इंस्ट्रक्शन होगा हम आपके मीडिया के माध्यम से लोगों तक पहुँचाते रहेंगे। अवर बॉर्डर गार्डिंग फोर्सेस, असम पुलिस, बॉर्डर डिपार्टमेंट एंड अवर मजिस्ट्रेट्स एंड लोकल जो हमारे VDP होते हैं, दे आर ऑलवेज ऑन अलर्ट। We are also in contact with counterparts in Bangladesh, and we are also in touch with the High Commissioner, and जो हमारा त्रिपुरा से भी जो लोग आते हैं उनके साथ भी हम टच में हैं। বাংলাদেশের চলিত হিংসার ঘটনার তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে গোটা বিশ্ব জুড়ে। ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনের রূপ নিয়েছে এই আন্দোলন। আন্দোলনের বলি হয় প্রায় 3 শতাধিক। তবে গণ আন্দোলনের কাছে মাথা নত করে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগ ও দেশ ত্যাগ করার পর গোটা দেশে হিংসায় জ্বলছে। পাকিস্তানের মদতে মৌলবাদী দল বাংলার একের পর এক মন্দিরে বাড়িতে আগুন লাগিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে দেশের দায়িত্ব নিয়ে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বলেন সব অন্যায়ের বিচার হবে এবং কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠন করে দেওয়া হবে। তবে মানুষ যেন আন্দোলনের নামে হিংসা না করে। তবে গোটা বিশ্বের মানুষ দেখেছেন কিভাবে আন্দোলনের নামে লুটরাজ চলে। হিংসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর গণভবনে প্রবেশ করে সব সামগ্রী নিয়ে যেমনকি রেহাই দেয়নি অন্তবাসও। সে দেশের হিন্দুদের বাড়িঘর, মন্দির ও মানুষের প্রাণ রক্ষার আবদার জানিয়েছে বিশিষ্ট জনেরা। এদিকে ভারতে রয়েছেন হাসিনা, তা স্পষ্টভাবে জানিয়ে দিল ভারত সরকার। ভারতের সীমান্তগুলো কঠোরভাবে নিরাপত্তা বেষ্টনী ঘরে তোলা হয়েছে ইতিমধ্যে। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। আমরা কালকেও মিছিলে গিয়েছিলাম, আজকে পাবো ভাবি নাই, আমরা অনেক খুশি। অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থা। এ যেন আরেক স্বাধীনতা অর্জন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই 5 আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। হয়ে গেছে আমাদের। এখন মানুষের কাছে যদি আমরা ধার করতে যাই সেটাও ধার অনেকে দিবে না। আমাদের রেটিং, যে রিস্ক অ্যানালাইসিসে আমাদের রেটিং এখন অনেক খারাপ। স্বৈরাচারী সরকারের বিদায়ের মধ্য দিয়ে যেন একটা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে অঙ্গীকার ছিল সেই পথে বাংলাদেশ যেন হাঁটতে পারে, তার জন্য আমরা প্রয়োজনীয় গোটা রাষ্ট্র সরকারের একটা জবাবদিহিতামূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। বৈঠকে অংশ নেওয়া সবার বক্তব্যই উঠে আসে হামলা ও নাশকতা বন্ধ করে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরির। আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো, তাদের সাথে অবশ্যই বসতে হবে, তাদের কথা শুনতে হবে, গুরুত্বের সাথে এইটাকে নিতে হবে। কোনোভাবেই যেন আর কোনো প্রাণহানি না হয়, কোনো প্রতিহিংসা চরিতার্থ যেন না করা হয়, বরং সকলে মিলেমিশে আমরা জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করব। আমি জানি পুলিশ বাহিনীর কেউ বাড়াবাড়ি করেছে, কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, শিশুর মতো করে নিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বাকি সমন্বয়কদের সঙ্গে আলোচনার পরে করণীয় ঠিক করা হবে বলেও জানান নেতারা। এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন,
ফুল নিয়ে কথা বলেন, ফুল দেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করবেন না। এই রাষ্ট্রকে আজকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে পরিচালনা করার জন্য আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার। প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা। এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক, আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য যে ব্যবস্থা করেন। রিট কোনো সাবমিশন ছিল না, রিট পিটিশনে কোনো গ্রাউন্ড ছিল না, রিট পিটিশনে কোনো প্রপার ল পয়েন্ট ছিল না। এই মর্মে রিট পিটিশনটি ইন লেমিনি খারিজ করা, সামারিলি রিজেক্ট করে দেওয়া হয়েছে। কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে, সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে এবং সেই রুলের মধ্যে বলে দিয়েছেন যে যেটুকু ফোর্স তাদের
করা উচিত, ওই পরিপ্রেক্ষিতে তার চাইতে বেশি কোনো কিছু তারা করবে না। গুলিবর্ষণের ব্যাপারে সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না। I rise to apprise this august House of certain recent developments pertaining to Bangladesh. As honorable members are aware, India-Bangladesh relations have been exceptionally close for many decades over many governments. Concern about recent violence and instability there is shared across the political spectrum. Since the election in January 2024, there has been considerable tension, deep divides, and growing polarization in Bangladesh politics. This underlying foundation aggravated a student agitation that started in June this year. There was growing violence, including attacks on public buildings and infrastructure, as well as traffic and rail obstruction. The violence continued through the month of July. Throughout this period, we repeatedly counseled restraint and urged that the situation be diffused through dialogue. Similar urgings were made to various political forces with whom we were in touch. So, despite a Supreme Court judgment on 21 July, there was no let-up in the public agitation. Various decisions and actions taken thereafter only exacerbated the situation. The agitation at this stage coalesced around a one-point agenda, that is that the Prime Minister, Sheikh Hasina, should step down. On 4th August, events took a very serious turn. Attacks on the police, including police stations and government installations, intensified even as overall levels of violence greatly escalated. Properties of individuals associated with the regime were torched across the country. What was particularly worrying was that minorities, their businesses and temples also came under attack at multiple locations. The full extent of this is still not clear. Sir, on 5th August, demonstrators converged in Dhaka despite the curfew. Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. The situation in Bangladesh, sir, is still evolving. The Army Chief, General Waqar-uz-Zaman, addressed the nation on 5th August. He spoke about assuming responsibility and constituting an interim government. We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals there, of which about 9,000 are students. The bulk of the students, however, have already returned to India in the month of July on the advice of the High Commission. In terms of our diplomatic presence, in addition to the High Commission in Dhaka, we have assistant High Commissions in Chittagong, Rajshahi, Khulna and Sylhet. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We look forward to their normal functioning once the situation stabilizes. Chairman, sir, we are also monitoring the situation with regard to the status of minorities. There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being. We welcome that, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. Our border guarding forces have also been instructed to be exceptionally alert in view of this complex situation. In the last 24 hours, we have also been in regular touch with the authorities in Dhaka. This is the situation as of now.
I seek the understanding and support of the House in regard to sensitive issues regarding an important neighbor on. আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে 7 সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। কাছাড়ের মাসিমপুরে রাত্রে সংঘটিত হয় চাঞ্চল্যকর একটি ঘটনা। রেলের নিচে ঢুকে আত্মহত্যা করলেন এক যুবক। মৃত ব্যক্তির নাম জয়দুল ইসলাম, গড় বোরখালা উজান গ্রামে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে যাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। বাংলাদেশে হিংসার বলি হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। সেখানকার হিন্দু সম্প্রদায়ের লোকদের সুরক্ষা দেওয়ার স্বার্থে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করলেন বিধায়ক কমলাক্ষ। এ মর্মে করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের হাতে একখানা স্মারকপত্র তুলে দেওয়ার পর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। বাংলাদেশের যেন এটা হিন্দু নির্যাতন হয়ে আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙৰীয়ালৈ আমি এখন পত্ৰ দিছোঁ যাতে বাংলাদেশের হিন্দু মানুহখিনি যাতে সেফ থাকে, যাতে ভাল থাকিব পাৰে, সিহঁতৰ সুৰক্ষাৰ কাৰণে যাতে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই যাতে ব্যৱস্থা লয়। তাৰ কাৰণে আমি বিশেষকৈ আমি ডিচিৰ যোগেদি আমি এখন মেম'ৰেণ্ডাম দিছোঁ। এই মেম'ৰেণ্ডামখন দিল্লীলৈ অৰ্থাৎ আমাৰ প্ৰধানমন্ত্ৰীলৈ পঠোৱা হ'ব। আৰু বিশেষকৈ আমি দেখা পাওঁ, দেখিম যে বিগত দিনত এই বিশেষকৈ ভাৰতবৰ্ষৰ এটা অৱদান আছিল এই বাংলাদেশখন স্বাধীন কৰাৰ ক্ষেত্ৰত। এই কথাখিনি ভুলিবলৈ নহ'ব। আজি বাংলাদেশৰ যিটো এটা পৰিৱেশ সৃষ্টি কৰা হৈছে, আজি চুৰি, আজি লুটপাট, আজি মহিলাৰ শ্লীলতাহানি, আজি শিল্পী ধ্বংস কৰা, এই যিটো এটা বাতাবৰণ সৃষ্টি কৰা হৈছে এইখিনি কণ্ট্ৰল কৰিব লাগে। আৰু বিশেষকৈ প্ৰধানমন্ত্ৰীলৈ এখন মেম'ৰেণ্ডাম দিছোঁ। এই মেম'ৰেণ্ডামখন যাতে প্ৰধানমন্ত্ৰী যায় আৰু আমি আশা ব্যক্ত কৰিছোঁ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীয়ে তেওঁলোকৰ ব্যৱস্থা লয়। ইয়াৰ পিছত কি বিদেশী কোনো শক্তি এটা আছে আৰু শক্তি বুলিতো আপুনি চাইনা, পাকিস্তান, সিহঁতৰতো এটা এগেইনষ্ট ইণ্ডিয়া এটা সিহঁতৰ এটা মানসিকতা সদায় আছে, মেণ্টেলিটি এটা সদায় আছে। তো এইখিনি থাকিব লাগে বুলি মই আশা ব্যক্ত কৰিছোঁ। আই ডোণ্ট ন' ক্লিয়াৰলি ক'ব নোৱাৰি, কিন্তু কাৰ শক্তি আছে কাৰ শক্তি নাই এইখিনি আমি ক'ব বিচৰা নাই। আমাৰ কথাটো হৈছে কি বাংলাদেশৰ যাতে সংখ্যালঘু মানুহখিনি যাতে সুৰক্ষিত তাতে থাকে, এইটো আমি আবেদন জনাইছোঁ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী। বরাক ব্রহ্মপুত্র সংযোগে 6 নং জাতীয় সড়কে পুনরায় ভূমিস্খলন। মেঘালয়ের সোনাপুর ও কুলিয়াং এলাকায় পুনরায় সংঘটিত হয় ভূমিস্খলনের ঘটনা। ভূমিস্খলনের ফলে বন্ধ হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা।
কুটুম্বের হানা, নগদ অর্থ সহ প্রায় 4 লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিল চুরির দল। গ্রাম থেকে শহর সর্বত্র ঘন ঘন চুরির হিড়িক। এবার রাতে করিমগঞ্জ থানাধীন রাকেশনগরের মহাদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে চুরির ঘটনা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। ঘটনার বিবরণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীরমঙ্গল সিনহা সংবাদ মাধ্যমে জানান, অন্যান্য দিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হলে নজরে পড়ে বিদ্যালয়ের অফিস রুম এবং টিচার্স কমন রুমের দরজা খোলা রয়েছে। বিষয়টি দেখে চোখে সর্ষে ফুল ফুটে উপস্থিত শিক্ষাকর্মীদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পার্শ্ববর্তী মদনমোহন পুলিশ ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে সদল বলে বিদ্যালয়ে ছুটে আসেন মদনমোহন পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুরনাথ সিনহা। সোমবার আমরা এসএসসি সকালে এসিডেন্ট স্কুলের টাইমে এসেই আমরা এই পরিস্থিতি দেখি, তাই আমরা অনুমান করছি গতকালকে রাত্রে এই ঘটনা। তো আপনি কি বলতে চাইবেন? আমি বলতে চাই যে পুলিশ প্রশাসন এর উপযুক্ত পদক্ষেপ নেয় এবং ছাত্রছাত্রীদের এই যে একটা পবিত্র মন্দির বা মসজিদের মতো একটি জায়গা, এভাবে কিছু দুষ্কৃতিকারী যে তাণ্ডব লীলা, সেটা যদি বন্ধ না হয় এবং তাদেরকে যদি ফাইন্ড আউট যদি করা না হয়, বের করে তাদেরকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া যদি না হয়, তাহলে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে দাঁড় হবে। আমাদের এসএমডিসির চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, ল্যাপটপ চুরি হয়েছে। তো আমি বিশেষ করে আমাদের ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে চুরির ঘটনা প্রায়ই শোনা যায় আমাদের দিকে এই প্রথম, কিন্তু অন্যদিকে হয়। তো আমি ডিসি স্যার এবং এসপি মহোদয়ের কাছে অনুরোধ করছি আমাদের এই স্কুলে একজন নাইট গার্ড অথবা সিসি ক্যামেরা দেওয়া হবে, কারণ এই যে স্কুলে কতদিন পরে পরে যে চুরি হওয়া, সেটা আমাদের এই প্রতিষ্ঠানের লস হবে। তো এগুলো খুবই খারাপ জিনিস এবং আমি এসপি স্যার, বিশেষ করে আমি এসপি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি অধিদপ্তর ভালোভাবে তদন্ত করে যেন এই দোষী সাহেব। মদনমোহন থানার ইনচার্জ উনি আছেন এবং ওনার স্টাফ সঙ্গে আছেন। ওনাদের সাজেশন মর্মে আমরা তাদের সঙ্গে রুমের মধ্যে আমরা ঢুকে পড়ি এবং তাতে দেখা যায় আমার লকারের মধ্যে অ্যানুয়াল গ্রান্টের কিছু টাকা এবং বর্তমান যে আমাদের ইউনিট পরীক্ষা কিছু ফিস এবং অন্যান্য ক্লাসে রেজিস্ট্রেশন তথা অন্যান্য ক্লাসের বিভিন্ন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের সময়ে কিছু ফিস কালেকশন, অ্যাকচুয়ালি ফিস না, এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে আমাদের প্রায় 72,000। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এটা তাদের ব্যাপার, কিন্তু এ নিয়ে সংখ্যালঘু হিন্দুদের আক্রান্তের শিকার হচ্ছেন তা যেন মেনে নিতে পারছেন না করিমগঞ্জের বিজেপির এক ঝাঁক কর্মকর্তারা। এ মর্মে করিমগঞ্জ জেলা আয়ুক্তের মাধ্যমে দেশের সুচিন্তক প্রধানমন্ত্রীর কাছে লিখিত পত্র প্রেরণ করেন। বর্তমানে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি পরিপ্রেক্ষিতে যেভাবে মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে, এমনকি সংখ্যালঘু হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, তা যথেষ্ট উদ্বেগজনক। হিন্দুদের ওপর আক্রমণ এমনকি মঠ মন্দির ভাঙচুর তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হিন্দু ধর্মাবলম্বী লোকেরা। তাই অমানবিক ঘটনা ঠেকাতে দেশের প্রধানমন্ত্রীর কাছে কাতর আহ্বান করিমগঞ্জ বিজেপি কর্মীদের। আমি আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কৰিমগঞ্জ জিলা সমিতিৰ পৰা যোৱাকালি বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাছিনা মহোদয়াৰ পদত্যাগৰ পিছত বাংলাদেশৰ যে ৰাজনৈতিক অস্থিৰতা যিটো হৈছে, বাংলাদেশৰ আজিৰ দিনত যে হিন্দু জনবসতি বা হিন্দু মানুহৰ ওপৰত যেনে আক্ৰমণ, হিন্দুৰ মঠ মন্দিৰ আশ্ৰম এইবিলাক যেনে কালি ৰাতিৰ পৰা ভাঙা আৰম্ভ হৈছে, আমি এইটো ধিক্ষাৰ জনাইছোঁ। আৰু আমাৰ মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির প্রতি আমি স্মারকপত্র প্রেরণ করেছি। আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের প্রতি আমি স্মারকপত্র প্রেরণ করেছি
যাতে অনতিবিলম্বে বাংলাদেশের হিন্দু মানুষ যেবিলাক আছে তেওঁলোকৰ সুৰক্ষা সুনিশ্চিত কৰা হয় আৰু কেন্দ্ৰ চৰকাৰৰ ফালৰ পৰা যাতে তাত ইণ্টাৰফেয়াৰ কৰি অন্ততপক্ষে মানুহ যাতে বাংলাদেশৰ বিশেষত সংখ্যালঘু মানুহ বাংলাদেশৰ যিবিলাক আছে তেওঁলোকৰ সুৰক্ষা যাতে সুনিশ্চিত কৰা হয় এই বিষয়ে যাতে ভাৰত চৰকাৰ আৰু আসাম চৰকাৰে হস্তক্ষেপ কৰে আমি এই স্মারকপত্রের মাধ্যমে আমি এইটো আবেদন এতক্ষণ শুনলেন আজকের বিস্তারিত সংবাদ। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।